তো আজকের টপিক হচ্ছে লাভ। লাভ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ অ্যাডিকশন। আপনারা ভাববেন যে আমি কি বলছি, কিন্তু হ্যাঁ, অ্যাডিক্টদের জন্য এটাই বাস্তব। তারা তাদের নেশাটাকে খুব বেশি ভালোবাসে যখন জীবনে নেশা থাকে। যখন জীবনে নেশা থাকে না, তখন তারা তাদের গার্লফ্রেন্ডদেরকে প্রচুর বেশি ভালোবাসে। সাপোজ গার্লফ্রেন্ড নেই, যদি বাইক থাকে, সে তার বাইকটাকে প্রচুর ভালোবাসে। মানে কি, যে জিনিসটা তাকে সব থেকে বেশি মজা দেয়, সেই জিনিসটাকে সে সব থেকে বেশি ভালোবাসে। আবার আমরা শুনে থাকি যে কেউ ভালোবাসলো, তাকে ধোকা দিয়ে চলে গেল, প্রেমে চিট করে দিল বা ঠকিয়ে দিল, বা সেক্স করে ছেড়ে দিল। তো এই ধরনের বেশ কিছু কেসেসের জন্য অনেকে প্রেম ভালোবাসাটা থেকে দূরে থাকে আর কি। তো ভালোবাসা কি খারাপ না ভালো, এটা আমি আপনাদের উপরে ছাড়লাম। তো প্রেম এমন একটা বিষয় যেটাতে শাহজাহান মুমতাজের জন্য স্মৃতিতে আর কি তাজমহল বানিয়ে ফেলেছিল। তো যাই হোক, ভালোবাসা সম্পূর্ণ ভালো না অসম্পূর্ণ ভালো, এটা আপনারাই বলুন। প্রেমে সফলতাও কিন্তু জীবনে সফলতা নিয়ে আসে, তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া থেকে থাকে। যেমন একটা ব্যক্তিকে রেসপন্সিবল হতে হবে। একটা ব্যক্তি কখনোই অন্য ব্যক্তিকে ভালোবাসতে পারে না যতক্ষণ না সে নিজেকে ভালোবাসছে। আজকের দিনে আমরা ভালোবাসা বলতে কি দেখে থাকি? একসাথে নেশা করছে ছেলে মেয়ে, হালকা একটা জয়েন্ট, ঠিক আছে, পার্টি করছে, গিফট দিচ্ছে, এগুলোর নাম ভালোবাসা নয়। এগুলো জাস্ট অ্যাফেকশন বা ভালো লাগা। ভালোবাসা মানে হচ্ছে যে একে অপরের প্রতি ভালো চাওয়া। তো ভালোবাসা নিয়ে এত কথা বলছি, আপনাদের মনে হতে পারে যে এই ব্যক্তিটা ভালোবাসার এত এক্সপিরিয়েন্স, জ্ঞান দিচ্ছে আমাদেরকে, তো আমাদের কি শোনা উচিত? উচিত না অনুচিত সেটা তো জীবন বলবে বা পরবর্তী সময় বলবে। এই যে ভালোবাসা বা লাভ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ফিলিংস, এবং আমার মানে প্রত্যেকটা হিউম্যানের 157টা ফিলিংস কাজ করে, ওভারঅল ইমোশনস ক্রিয়েট করে। কিন্তু এই ভালোবাসাটা প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা। কিন্তু গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা আলাদা, মায়ের প্রতি ভালোবাসা আলাদা, বাবার প্রতি ভালোবাসা আলাদা, দিদির প্রতি ভালোবাসা আলাদা। প্রত্যেকটা ক্ষেত্রই কিন্তু আলাদা। ইভেন আমি যদি একটা কুকুরও পুষি, সেই কুকুর পোষার ক্ষেত্রতেও আমার ভালোবাসাটা আলাদা। এটা কিন্তু বুঝতে হবে, সব জিনিসকে এক করলে চলবে না। আমরা সেন্টারে একটা জিনিস শেখাই যে রিকভারি অ্যান্ড রোম্যান্স। ভালোবাসা কেবলমাত্র নিজের ভালো থাকার উপর বেস করে করা উচিত। একটা সাপোজ একটা স্বামী স্ত্রীর সম্পর্ক বা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক তখনই স্টেবল হয় যখন সেখানে একে অপরের প্রতি কেয়ার থাকে, ট্রাস্ট থাকে, স্পেস থাকে, একটা ব্যক্তি সেলফ সাফিসিয়েন্ট হয়, তার আর্নিং থাকে, এবং ওভারঅল সে ব্যক্তিগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছে। একটা ব্যক্তি যদি শুধু নিজেরটাই ভাবে, মানে অনেক ক্ষেত্রে লাভ কন্ট্রোলিং অ্যাটিটিউডে পরিণত হয়ে যায়, যে আমি যাকে ভালোবাসছি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে লাভ কিছু পাওয়ার সাধন হয়ে গিয়ে থাকে। অনেক ক্ষেত্রে লাভ মানে শুধু ফিজিক্যাল রিলেশন। এই জিনিসগুলো কিন্তু কমনলি আমরা দেখে থাকি, মানে চলে আসছে। তো এই জিনিসগুলো থেকে সচেতন হতে হবে। লাভ মানে একে অপরের ভালো চাওয়া, মানে আমি আমার পার্টনারের ভালো চাইছি, সেই পার্টনারও কিন্তু আমার ভালো চাইছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হওয়া জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায় এই আন্ডারস্ট্যান্ডিং থাকছে না, তো সেক্ষেত্রে যারা কাউন্সিলিং করে, কাউন্সিলার আছে, তাদের সাথে অবশ্যই মানে একটা রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য কাউন্সিলারদের হেল্প নেওয়া উচিত। যারা ইমোশনালি ডেড পিপল, তারা কিন্তু লাভ ফিল করতে পারে না। তারা কেবলমাত্র নিজের পছন্দটাকেই লাভ হিসেবে ধরে নেয়। অন্য ব্যক্তির ফিলিংসকে মর্যাদা দেওয়াটা কিন্তু সে ভুলে যায়। লাভ অলওয়েজ টু ওয়ে সিট, যেখানে প্রশ্নপত্র আর উত্তরপত্র দুটোই কিন্তু আমার, এটা বুঝতে হবে। আর
আমাদের জীবনে যে কটাই সম্পর্ক থাক না কেন সেটাতে লাভ থাকা দরকার। যদি লাভ না থাকে, যদি আমি আমার জীবনকেই ভালো না বাসি, তো সেক্ষেত্রে কি হয় না, আশিকি সিনেমার মতো হয়ে যায় আর কি। প্রেম করলো, দিয়ে সুসাইড করে গল্প শেষ। প্রেম করলো, কেউ একজন মারা গেল, বিচ্ছেদ হয়ে গেল, বিচ্ছেদে দেবদাস হয়ে গেল। এমনি লাভের উপর অনেক সিনেমা তৈরি হয়ে গিয়ে থাকে। তো আপনারা একটু ভেবে দেখবেন নিজের ইমোশনসগুলো কিভাবে ব্যালেন্স করতে হয়। আমি অল ওভার ইমোশনের উপর ক্যারেড ওভার হয়ে ডিসিশন নিচ্ছি, এটা ঠিক নয়। যেটা করলে আমার জন্য ভালো হবে সেটাই করা উচিত। লাভের উপর ক্যারেড ওভার হয়ে খাওয়া ছেড়ে দিলাম, পড়া ছেড়ে দিলাম, ক্যারিয়ার শেষ হয়ে গেল, নিজের আর্নিং শেষ হয়ে গেল, বাবা মা দুঃখ পেল, এটা করা উচিত নয়। আপনারা একটু ভেবে দেখুন। আর যদি ইমোশনসগুলো সামলাতে না পারেন বা ইমোশনস বা ফিলিংসের ক্ষেত্রে লস অফ কন্ট্রোল ফেস করে থাকেন, তাহলে কিন্তু কাউন্সিলরদের সাহায্য অবশ্যই নিন।